এই যে দেখ এদিকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি, পরিও ভালো আছে। তো চান ঠান করে নিয়েছি। তো আজকে সারাদিন কি করলাম তো সেটা এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো প্লিজ তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই, আর স্কিপ না করে সবাই দেখতে থাকো আমি আজকে সারাদিন কি করি। এই দেখো আমার বর উল্টে শুয়ে আছে। 2-3 বার ডেকে গেছি কিন্তু কিছুতেই উঠছে না। তো সবাইকে চা দেওয়া হয়ে গেছে, এখন যাবো আমার বরকে চা দিতে। আর আমি খাবো এই যে 2টা কাপে চা নিয়ে নিয়েছি, আর সঙ্গে রুটি আর বিস্কুট। তো চলো দেখি, ও তো এখনো ঘুমাচ্ছে, ওকে ডেকে উঠাবো, উঠিয়ে চা দিব। আর আমিও চা খাবো। চা খাওয়ার পর ঘরটা অল্প গুছিয়ে নেব, তারপর বাকি কাজ করব। উঠছে না, তো আমি চা নিয়ে এসে টেবিলে রেখে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। কি অবস্থা এখন? তারপর বলতে বলতে চাটা নিল হাতে। তো এদিকে আমিও চা খেয়ে নিলাম। আর রুটি আমার খুবই ভালো লাগে, তো 2-4 রুটি আমি ওর আগে খেয়ে নিলাম। আর এইদিকে পরি ওর ক্রিম পেয়েছে, ক্রিম পেয়ে ক্রিম দিয়ে খেলা করতেছে, ক্রিমের মুখাটা খুলছে আর ক্রিম অল্প অল্প হাতে হাতে নিচ্ছে। তো আর এইদিকে আমার অনেকগুলি কাপড় চোপড় অগোছানো ছিল, তো আলনাটা সবার প্রথমেই আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। সারাদিনে যে কতবার আলনা গুছাতে হয় একমাত্র সেটা আমিই জানি। তো বিছানাটাও গুছিয়ে নিলাম, সকালে বাচ্চি বিছানা ছিল, তো অনেকটা লেট করে উঠেছে আমার বর, তাই এখন উঠিয়ে নিলাম। তো আমার আবার বিছানা অগোছানো সত্যি ভালো লাগে না, কিন্তু মেয়ে হওয়ার পর থেকে বিছানা একদমই আমি গুছিয়ে রাখতেই পারি না, কি বলবো আর। তো এখন ওকে নিয়েই ঘরটা ঝাড় দিচ্ছি, কারণ ও কিছুতেই মাটিতে থাকতেই যাচ্ছে না। তো নামিয়ে দিয়েছি, তো ও একদম নিচে চলে যাচ্ছে। ওর ঠাকুমা ওকে একটা পেয়ারা দিয়েছে, তো অল্প কামড়েছে অল্প। তো কামড়ানোর পর আবার ফেলে দিচ্ছে, তো আমি উঠিয়ে আবার দিলাম ওর হাতে ওকে খাওয়ার জন্য, তো ও খাচ্ছে। তো আমি যদি চাই আবার আমাকে আবার দেয়। এখন আবার কি হয়েছে, আবার নিয়ে নিয়ে দিকে সেন্টার আনার টাইম হয়ে গেছে। তো ভাবছিলাম আমি একাই যাব, কিন্তু পরি কিছুতেই মানছিল না, ও একদম কান্না শুরু করে দিয়েছে। বেলা কি রান্না করব সেটা ভাবতেছি, যে গরিবদের রান্না কি আর যে করব। গরিবদের রান্না খুব ঝামেলা, এটা থাকে তো ওটা থাকে না ঘরে, তো কি রান্না করব সেটাই ভাবছি। ভাবতে ভাবতে আমার একদম খুব খিদে পেয়ে গেছে। সকালে 1 কাপ চা আর রুটি খেয়েছিলাম, তো তার জন্যই খিচুড়ি খেয়ে নিলাম। এদিকে আমি না আগে খেয়ে নেই, খাওয়ার পর দুপুরে কি রান্না হবে সেটা ভাবা যাবে। আর ওদিকে তো বর তো বাজারে গেছে, কি নিয়ে আসে দেখি, তারপর এটাই রান্না করব, কি নিয়ে আসে। তো আমার বর গেছিল বাজারে, চলে আসছে বাজার থেকে, দোকানে চাল নিয়ে আসছে 2 প্যাকেট, আর নিয়ে আসছে বাজার দুপুরে রান্না করার জন্য। তো আমি ভাবতেছিলাম যে কি রান্না করব কিছুই নেই ঘরে, শুধু সবজি আছে, তো সবজি দিয়ে আর কি রান্না করব। কালকে নিরামিষ খেয়েছি, সব সবজি দিয়ে একটা। তো চালগুলো ও নামিয়ে দোকানে রাখলো, আর এদিকে ও নিয়ে এসছে পনির। আর এই দেখো ছোট ছোট হাতগুলা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার মেয়ের। একটা পনির উঠিয়েই মুখে। তো এদিকে রান্নার অনেকটা দেরি হয়ে গেছে, তো আমি বসে পড়লাম রান্না করতে। তো আজকে রান্না করবো আলু পটল দিয়ে পনির, আর পটলের বড়া, আর একটা শুক্তো। এদিকে আমি সবই ভাগ করে নিয়েছি, দেখো একদম গুছিয়ে। আমি একদম সব গুছিয়ে গাছিয়ে রান্না করতে ভালোবাসি। তো আমি এদিকে চালটা ধুয়ে ডেস্কিতে দিয়ে দিলাম, তো তাড়াতাড়ি রান্নাটা করে নেব। আর খুব গরম আজকে। আর এদিকে সকালে খাওয়া দাওয়ার বাসনগুলো মা মেজে নিচ্ছে, কারণ রান্না করতে অনেকটাই টাইম লাগবে, তারপর আর কখন ধুবো। আর এদিকে দেখো আমার বর কত পেয়ারা রেখেছে পেরে, খাওয়ার মানুষ নেই। তো এদিকে মাকে বললাম যে মা এসে করো, ওই যে বাসনগুলো অল্প ধুয়ে নাও। তো
তো মা বাসনগুলো ধুয়ে নিয়েছে, তারপর নিয়ে পরীকে চানও করিয়ে দিয়েছে আজকে মায়েই। আমি রান্না করছি তাই একদমই সময় পাচ্ছিলাম না, গরমের মধ্যে আর প্রচন্ড গরম। তো মা ওকে খাইয়ে দিল, আমার শাশুড়ি মাই খাইয়ে দেয় বেশি ভাত, আমি খাইয়ে দিতে পারি না। ও আমার কোলে আসলে খুব মর্জি করে, খেতেই চায় না। আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। তো রান্না বান্না করে আমি একদম ঘর ঠর পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তো এই যে দেখো লেবু এনেছে পেরে গাছ থেকে আমার বর একটা, আমাদের এই গাছের। তো আমি কেটে বসে পড়লাম ভাত খেতে। আমি লেবু কাটতে প্রতিদিনই ভুলে যাই, তো আজকে তাই তাড়াতাড়ি কেটে নিয়েছি। তো পনির রান্না হয়েছে, এই যে দেখো পটলের বড়া আর শুক্তো। বসে পড়েছি দুপুরে খেতে, খুব খিদে পেয়েছিল আমার আজকে, আর প্রচন্ড গরমও আজকে। তো খাওয়া দাওয়া, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে চলে গেছিলাম আমরা দুজনেই খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি মেয়ে উঠে পড়েছে, তো তাই মেয়েকে নিয়ে অল্প খেলা করছি। বাইরে এত গরম, মেয়েকে নিয়ে যেতে পারবো না, আজকে খুব গরম দিয়েছে। আর এইদিকে আমার মেয়ের খুব ঘামমাচিও হয়েছে, তাই আমরা দুজনেই মেয়েকে নিয়ে বসে খেলা করছি। আর আমরা দুজনের থেকে একজনও যদি বিছানা থেকে চলে যায়, তো আমার মেয়েও চলে যায় বিছানা থেকে, এখন একাই নামতে পারে, তাই আমরা দুজনেই ওর সঙ্গে খেলা করতেছি। আর কি করব, আমাদের আর এখন কোনো কাজ নেই, খাওয়া দাওয়ার পর এ নিয়েই খেলাধুলা। দাঁত ভেঙে যাবো সাড়ে সাথে সাতটা মরে মশা মশা। এখানে দাঁড়াও, এই যে বাবা আসো। হ্যাঁ এই যে আসো আসো এখানে এখানে। আবার 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 দাঁড়াও 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 তো, দিও 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 দিও। মশা কেমন দিচ্ছে। এটা কি এটা? হ্যাঁ তো বাইরে খুব রৌদ্র, খাওয়া দাওয়ার পর এখন আমরা তাই মেয়ের সঙ্গে খেলা খেলতেছি। তো ওকে নিয়ে বাইরে এখন একদমই যাওয়া যাবে না, কারণ খুব রৌদ্র এখনো। তো সন্ধ্যার দিকে যাই অল্প ঘুরতে, মেয়েকে নিয়ে রাস্তা হাঁটতে যাই আমি। তো এখন খুব রৌদ্র দেখে আরো ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠে পড়েছে, তাই আর বার করিনি। তাই আমি দুজন ওর সঙ্গে খেলা করছি। আর যদি না খেলা করি তো এখানে নেমে যাবে। আসো চলে আসো, এই যে পাপা আসো, পাপা যাও, পাপার সঙ্গে খেলো, আসো। দিও দিও কপ দিও দিও। এই এটা কি এটা? কোনটা? কোনটা? উঠো উঠো, ওইটা ওইটা হাঁটু দাও, হাঁটু দিয়ে যাও, ওইটা আনো গা, যাও 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 মার কাছে যাও। মাম্মাম বলে, মাম্মাম বলে, মাম্মাম পাপা বলে। কোনটা লাগবে? মশা হয়ে গেছে গরমের মধ্যে প্রচুর। হ্যাঁ কি আনবা? আমাকেও কেমন দিল, আমার মেয়েকেও কেমন দিল। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ পেয়ারা, তো প্রচন্ড আমাদের পেয়ারা গাছে প্রচন্ড পেয়ারা হয়, মানে এত পেয়ারা হয়, হাজার হাজার লাখ লাখ, মানে একদম। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও।